নারী যখন জন্মায় তখন ইসলাম বলে, যার ঘরে প্রথম কন্যা সন্তান হয় তার ঘর বরকতময় হয়। নারী যখন বিবাহিত হয় তখন ইসলাম বলে, সেই পুরুষ সর্বোত্তম যে তার বউয়ের কাছে উত্তম। নারী যখন গর্ভবতী হয় তখন ইসলাম বলে, গর্ভ অবস্থায় যে নারী মারা যায় সে শহীদি মর্যাদা পায়। নারী যখন মা হয় তখন ইসলাম বলে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়। তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে। একটা কথা পরিষ্কার, সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করে। যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের সাফল্য অর্জন আনন্দহীন ও আকর্ষণহীন। এমন সাফল্য থেকেই সৃষ্টি হয় তিক্ততা। অবিশ্বাস্য হলেও সত্য, কিছু নারী ভালোবাসে পুরুষের টাকাকে, আর বেশিরভাগ নারী দৌড়াতে থাকে সফল পুরুষের পেছনে, আর বেকার পুরুষ দৌড়াতে থাকে একটা সাধারণ নারীর পিছনে। মানুষ সে যতই বড় হোক তার পা মাটিতেই থাকে, তাই অহংকার দিয়ে কাউকে বিচার করো না। অভাব, সময় আর পরিস্থিতি জীবনের সব থেকে বড় শিক্ষা। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা, সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থান, আর পরিস্থিতি শিখিয়ে দেয় তোমার দুর্বলতা। তিনটা জিনিস ফিরে আসে না, সময়, কথা আর সুযোগ। তিনটা জিনিস হারানো ঠিক না, শান্তি, আশা, সততা। তিনটা জিনিসে পতন হয়, অহংকার, মিথ্যা, হিংসা। তিনটা জিনিস খুব দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। লোকে কি ভাববে, লোকে কি বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাই করো, কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাছুন। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমার, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না, কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে তোমার সবাইকে স্যালুট করে যেতে হবে। যেটা খুব তাড়াতাড়ি পাওয়া যায় সেটা খুব তাড়াতাড়ি হারিয়ে যায়। তাই কিছু জিনিস দেরিতে আসুক আর শেষ পর্যন্ত থাকুক, এবং শেষটা সুন্দর হোক, এটাই কামনা। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধুত্ব বদলায়, তবুও তাদের সমস্যা শেষ হয় না, কারণ তারা নিজেদের বদলায় না। আর নিজেকে বদলানোর প্রথম পদক্ষেপ হলো নিজের দোষ সম্পর্কে জানা। অর্থ নয়, শারীরিক সুস্থতাই আমাদের সবচাইতে বড় সম্পদ। একজন সুস্থ ব্যক্তি অর্থ উপার্জনে সক্ষম, কিন্তু চাইলেই অর্থ দ্বারা সুস্থতা অর্জন সম্ভব নয়। এত অহংকার কিসের? আমাদের জীবনের প্রথম গোসল করেছি অন্যজনের হাতে, আর শেষ গোসলটাও হবে অন্যজনের হাতে। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বল ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দিবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। সময় মতো ইনকাম না করলে বাবা মাও ছেড়ে কথা বলে না। যেদিন বুঝতে পারবে 10 টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়, সেদিন থেকে আর কারোর পেশা নিয়ে হাসাহাসি করবে না। যে মানুষগুলো স্বপ্ন পূরণের বয়সে স্বপ্ন ভাঙতে দেখেছে, ভালোবাসা বোঝার বয়সে বাস্তব বুঝতে শিখেছে, কিছু পাওয়ার বয়সে অনেক কিছু হারিয়েছে, একমাত্র সেই জানে বাস্তবতা কতটা ভয়ানক। আপনার প্রপোজে কোনো মেয়ে যদি রাজি না হয় তাহলে বুঝে নেবেন আপনি একজন ভদ্র ছেলে, কারণ মেয়েরা ভদ্র ছেলেদের সাথে কখনো প্রেম করে না। আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত 10 লাইনের মতো। আমরা জানি আমরা কোথায় পৌঁছাতে চলেছি,
সুস্থভাবে বাঁচতে হলে এই 15টি অভ্যাস নিজের ভিতরে গড়ে তুলুন। ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হবেন। সোজা হয়ে বসার অভ্যাস করুন। খাবার ভালো করে চিবিয়ে খাবেন। তৈলাক্ত মিষ্টি খাবার পরিহার করুন। গাড়ি থাকলেও মাঝে মাঝে হেঁটে চলুন। প্রতিদিন সবুজ সবজি ও ফলমূল খাবেন। ঘরের কাজ নিজেই করুন। কাজ নিয়ে ব্যস্ত থাকুন। শোয়ার সময় ঢিলেঢালা পোশাক পরুন। ক্রোধ পরিহার করুন। কথাবার্তায় সংযমী হন। কাজ জমিয়ে রাখবেন না। মানুষকে বিশ্বাস করতে শিখুন। সৎ কর্ম করুন। সৎ পথে চলুন। সৎ চিন্তা করুন। অহংকার ঝেড়ে ফেলুন। বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখো না, নইলে তুমি ছোট হয়ে যাবে। বড় হওয়ার জন্য নয়, মানুষ হওয়ার জন্য চেষ্টা করো। কিছু মানুষের মুখের কথার কারণে উপরে উঠতে পারে না। ছোট পাপকে ছোট বলিয়া অবহেলা করিও না। ছোটদের সমষ্টি বড় হয়। বনের রাজা সিংহ দিনের প্রায় 18 ঘন্টা ঘুমায়, আর গাধা দিনে 18 ঘন্টা কাজ করে। পরিশ্রম যদি সাফল্যের চাবিকাঠি হতো, তাহলে বনের রাজা গাধা হতো, সিংহ হতো না। মনে রাখবেন, বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। তাই বুদ্ধি দিয়ে পরিশ্রম করবেন, তাহলে সফলতাকে নিশ্চিত পাবেন। তো বন্ধুরা, স্মার্টনেস ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।